বন্ধুরা, আপনারা হয়তো সকলেই পেন্টাগন সম্পর্কে জানেন, যেটি আমেরিকার সামরিক সদর দপ্তর, যেখানে পুরো বিশ্বের সকল যুদ্ধ নিয়ে গবেষণা ও আলোচনা করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশে হামলা করা হবে, কিভাবে হামলা করা হবে এবং কোন দেশের ওপরে আমেরিকা কী ধরনের নজরদারি চালাবে সেই সকল সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আমেরিকার এই পেন্টাগনে। 5 কোণা ভিত্তিক এই বিল্ডিংটি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে থাকে, এটা বললেও ভুল হবে না। আর এই পেন্টাগন আমেরিকায় অবস্থিত। কিন্তু আপনি জানলে অবাক হবেন, মধ্যপ্রাচ্যেও একটি পেন্টাগন রয়েছে, যেটি ইসরায়েলে অবস্থিত। সেই পেন্টাগনকে মাটির সাথে মিশিয়ে দিল ইরান। মাত্র 19 সেকেন্ডে একটি মিসাইল মেরে সেই পেন্টাগন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ইরান। নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অতি উন্নত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি তেল আবিবে সামরিক সদর দপ্তর কিরিয়া কম্পাউন্ডকে আঘাত হানে। এটি ইসরায়েলের পেন্টাগন নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনা। এখানে মধ্যপ্রাচ্যের সকল যুদ্ধ, কোন দেশে হামলা করা হবে, ইরানে কীভাবে মিসাইল ও যুদ্ধবিমান দিয়ে হামলা করা হবে, ড্রোন হামলা করা হবে, এই সকল বিষয়ে সবকিছুই আলোচনা করা হয়ে থাকে এই পেন্টাগনে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরটি হামলায় মাটির সাথে একদম মিশে গেছে। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। 19 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে। এর পিছনে তেল আবিবের কিরিয়া এলাকার মর্গানিক টাওয়ারটি দেখা যায়, যা আইডিএফের সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়। আর এরপরেই ইসরায়েলের প্রতিশোধ নেওয়া শুরু করে তেহরান। তারই প্রতিশোধমূলক হামলায় এবার ইসরায়েলের পেন্টাগন একদম ধ্বংস করে দিয়েছে ইরান। তবে এইখানে প্রশ্নবদ্ধ হয়েছে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। দেশটির আয়রন ডোম সহ কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে দম্ভ ছিল তা ধূলিসাৎ করে দিয়েছে ইরানের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হাস কাশেম। নতুন আক্রমণে হাস কাশেম ক্ষেপণাস্ত্রটি ব্যবহারের কথা ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে জানিয়েছে CNN। স্থানীয় সময় রোববার 15 জুন ভোররাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সময় এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আর এটিকে ঠেকানোর মতো প্রযুক্তি ইসরায়েল ও আমেরিকার কাছে নেই। আর এই কারণে এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের হাতে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ এসে পৌঁছেছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইতিহাস গড়তে চলেছে ইরান। এবার ইসরায়েলের মাটিতে কি চালাবে পারমাণবিক পরীক্ষা? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ইসরায়েল ইরানে কেন আক্রমণ করেছিল। ইসরায়েলের দাবি ছিল ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে এবং যে কোনো সময় ইরান পরমাণু পরীক্ষা চালাতে পারে। আর এ কারণেই প্রায় 2 শতাধিক যুদ্ধবিমান F-35, F-16 মতো যুদ্ধবিমান নিয়ে ইসরায়েল ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং পরমাণু গবেষণাগারে হামলা চালায় ইসরায়েল। এতে প্রায় 10 জনের মতো পরমাণু বিজ্ঞানী নিহত হয় ইরানের। তারপরও কিন্তু ইরান থেমে নেই, যে কোনো সময় চালাতে পারে পরমাণু পরীক্ষা। এমনটাই ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে। ইরান জুড়ে ইসরায়েলের সামরিক হামলার পর পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। আঞ্চলিক দ্বন্দ্ব এখন পরিণত হয়ে চলেছে এক বহুজাতিক সংঘাতে। কারণ ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে 4টি পরমাণু শক্তিধর দেশ। দেশগুলো হলো রাশিয়া, চীন, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে ইরান খুব শীঘ্রই, সম্ভবত কয়েক ঘন্টার মধ্যেই তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে বলে বিভিন্ন সূত্রমতে জানা যাচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন দাবি, যেখানে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্টে জানিয়েছে দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে যে কোনো সময়। ইসরায়েলের সর্বশেষ আকাশ হামলায় তেহরানে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেছেন, ইসরায়েল এক ভয়ানক অপরাধ করেছে, এর পরিণতি তারা বুঝতে পারবে না। ইরান এই আক্রমণের উপযুক্ত জবাব দেবে। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে তা দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।
আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেছে, আর এর ফল হবে ভয়াবহ। ইতোমধ্যে আমাদের হাতে তথ্য এসে পৌঁছেছে যে ইরান ইতোমধ্যেই তাদের ইউরেনিয়াম মজুত করা শুরু করে দিয়েছে এবং যে কোনো সময় ইরান পরমাণু বোমা প্রকাশ্যে নিয়ে আসতে পারে বা পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে সারা বিশ্বকে জানান দিতে পারে যে ইরান একটি পরমাণু শক্তিশালী দেশ। ইরানের পরমাণু গবেষণা শুরু হয়েছে আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন থেকে ইরান মাটির নিচে বাংকারে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করে চলেছে। এমনকি পুরো একটি মিসাইল সিটিও তৈরি করে ফেলেছে ইরান মাটির ভূগর্ভে। ইরানের হাতে বর্তমানে কয়েক লক্ষ মিসাইল রয়েছে। শর্ট রেঞ্জ থেকে শুরু করে লং রেঞ্জের মিসাইল সব কিছুই আছে ইরানের হাতে। শর্ট রেঞ্জের মিসাইল থেকে শুরু করে আইসিবিএমের মতো দূরপাল্লার ভয়ঙ্কর মিসাইলও রয়েছে ইরানের হাতে। ইরানের পরমাণু বিজ্ঞানীরা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একের পর এক শক্তিশালী ড্রোন ও শক্তিশালী মিসাইল তৈরি করেছে। আর ইরানের বিজ্ঞানীরা এতটাই দক্ষ যে তারা যে কোনো অস্ত্রের হুবহু কপি তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যদি কোনো ড্রোন ও মিসাইল কোনোভাবে ইরানের হাতে পৌঁছায়, তারপর সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন ও উন্নত আরও অত্যাধুনিক অস্ত্রে পরিণত করে ইরান। হ্যাঁ, ইরানের বিজ্ঞানীরা এতটাই দক্ষ, আর তারা এবার লেগেছে পরমাণু গবেষণায়। যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে যে ইরান একটি পরমাণু শক্তিশালী দেশ এবং যে কোনো মুহূর্তেই পরমাণু পরীক্ষা চালাতে পারে ইরান। আর ইরানকে পরমাণু বোমা তৈরিতে সহায়তা করছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিশালী 4টি দেশ। এখন শুধু সময়ের অপেক্ষা, আর কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা আসতে পারে ইরান একটি পরমাণু শক্তিশালী দেশ। ইরানের হাতে যখন পরমাণু অস্ত্র চলে আসবে, তখন কিন্তু আর ইসরায়েল সাহস পাবে না ইরানে হামলার। ইসরায়েল ইরানে যে অপারেশন রাইজিং লায়ন নামক হামলা চালিয়েছে কয়েক দফায়, সেখানে কিন্তু ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার বিপরীতে ইরান পাল্টা ট্রু প্রমিস 3 নামক যে হামলা চালিয়েছে, সেটাও কিন্তু শক্তিশালী একটি হামলা ছিল ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েলে এই প্রথম একসাথে প্রায় 2 শতাধিক মানুষ আহত হয়েছে এবং নিহতের সংখ্যা ছাড়িয়েছে 10। আপনারা এখন স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখছেন, এটা কিন্তু কোনো গাজার দৃশ্য নয়, এটা ইসরায়েলের দৃশ্য। ইসরায়েলের ভবনগুলো কেমন তুলোর মতো আকাশে উড়ছে এবং এর নিচে চাপা পড়ে মারা যাচ্ছে শত শত ইহুদি। চারদিকে ছুটছে অ্যাম্বুলেন্স, বন্ধ হয়ে গেছে সড়কের যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিদ্যুতের লাইন। সব কিছু মিলিয়ে বর্তমানে ইসরায়েলের অবস্থা ভয়াবহ। দেশটির অনেক মানুষ মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে। এমনকি তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানয়াহু ইতিমধ্যেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। দেশ ছেড়ে পালিয়ে সেই গ্রীষ্মে হয়তো আশ্রয় নিয়েছে সুরক্ষিত কোনো স্থানে। তো বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন, ইরানকে নাকি ইসরায়েলকে? তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সে সম্পর্কেও তথ্য দিয়ে কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং ইরান ইসরায়েলের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।